প্রথমেই আমি মিঠুন স্যারকে ধন্যবাদ জানাবো। স্যার শুধুমাত্র তোমাদের যে ইংলিশের জন্য ভাবছেন তাই নয়, যারা মাধ্যমিকে সেকেন্ড সামেটিভ দিতে চলেছো। ইংলিশ তো স্যার মানে একদম পশ্চিমবঙ্গের মধ্যে স্যার শেষ কথা। কিন্তু তা সত্ত্বেও অন্যান্য সাবজেক্টেও, যেমন আমার সাবজেক্ট জীবনবিজ্ঞানে তোমরা সেকেন্ড সামেটিভে কিভাবে পরীক্ষা দেবে সেই বিষয়ে আমাকে বলার জন্য। এবং তোমাদের দেখো আমি তোমরা আমাকে অনেকেই চেনো বায়ো উইজার্ড, এই যে বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা এই চ্যানেলের আমি দেবাংশু স্যার। তোমাদের জন্য তো স্যারের চ্যানেলে আমি আবার অনেকদিন বাদে এলাম। তো সেকেন্ড সামেটিভ তোমাদের যেহেতু এগিয়ে এসেছে, সেকেন্ড সামেটিভ প্রায় চলেই এসেছে। সেকেন্ড সামেটিভের কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে ভালো করে দেখে যাবে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যথারীতি ফাইনালের আগে, মাধ্যমিকের আগে একদম ডিটেইলস সাজেশন আসবে। তো এইটা শুধুমাত্র সেকেন্ড সামেটিভের সাজেশনই বলতে পারো, বা সেকেন্ড সামেটিভে যেগুলো দেখে যাবে। দেখো সেকেন্ড সামেটিভে তোমাদেরকে ৩ টে জায়গা থেকে মেইনলি প্রশ্ন হয়, সবাই আমরা জানি। জনন পাঠটা থেকে প্রশ্ন আসবে। চ্যাপ্টার 2 এর জনন পাঠটা থেকে প্রশ্ন আসবে। এবার কোন স্কুল ভেদে ১৯-২০ একটু ভ্যারি করতেই পারে। এবং তারপর চ্যাপ্টার 3 র বংশগতি থেকে প্রশ্ন আসবে। এবং তার পাশাপাশি চ্যাপ্টার 4 এর তোমার হচ্ছে যে মানে যেটা বিবর্তন থেকে প্রশ্ন আসবে। তো কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে শেষ মুহূর্তে, সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমেই আমি চলে আসবো যে জননের যে পার্টটা আছে, জননের যে পার্টটায় যেগুলো দেখে যাবে, এরকম একটা কিন্তু অঙ্ক আসতেই পারে। এরকম একটা অঙ্ক আসতেই পারে। 2n = 18 হলে মেসোফিল কলাকোষ কাণ্ড কোথায় কত ক্রোমোজোম থাকবে? তোমরা জানো যে শস্যতে 3n থাকে, বাকিগুলোতে 2n হবে। সেগুলো কোথায় কি হবে সেগুলো একটু খেয়াল করবে। স্টকোসিয়ন এর সংজ্ঞাটা একটু ভালো করে দেখে যাবে। মাইক্রোস্পোরোজেনেসিস কি, এর ধাপগুলো একটু ভালো করে দেখে যাবে। ফার্নের জনুক্রম অবশ্যই ভালো করে দেখে যাবে। দেখো ফার্নের জনুক্রমে একটা মজার কথা বলি, যদি কারোর এতটুকুও ডাউট থাকে, ফার্নের জনুক্রম অনেকের মনে রাখতে অসুবিধা হয়। যদি কারোর এতটুকুও ডাউট থাকে, তোমরা আমার চ্যানেলে আমি লাস্ট যে লাইভটা নিয়েছি, এই দিন কয়েক আগে লাস্ট যে লাইভটা নিয়েছি, এই বায়োজার দেবাংশু স্যার বাংলা সার্চ করলেও ইউটিউবে চলে আসবে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রিন্ট কমেন্টে স্যার লিঙ্ক দিয়ে দেবেন। তো সেখান থেকে চ্যানেলটায় গিয়ে লাস্ট লাইভটা শেষের দিকে এই ফার্নের জনুক্রমটা একবার কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যেখান থেকে আগে পড়ে থাকো না কেন, একবার ফার্নের জনুক্রমটা দেখে নিতে। আমি কথা দিচ্ছি, আমি এত ওটা মজাদারভাবে পড়িয়েছি একটা সিনেমার গল্পর মাধ্যমে, তুমি আর জীবনে ভুলবে না, এটুকু তোমাকে আমি কথা দিলাম। যাই হোক, অযৌন যৌন জন্মের পার্থক্য দেখে যাবে, জনুক্রম বলতে কি বোঝো সেটা দেখে যাবে। এইগুলোর উদাহরণ, সংজ্ঞা, উদাহরণ দেখে যাবে। এগুলো ছোট বড় সব মিশিয়ে আসতে পারে। দ্বিবিভাজন, খণ্ডীভবন, কোড়কোদ্গম। এছাড়াও ক্যারিওকাইনেসিসটা দেখে যাবে, বা ক্যারিওকাইনেসিসের যে ধাপ মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আ বা এটা কোন স্কুলে এই জায়গাটাও হতে পারে বলে আমি প্রশ্নটা দিয়েছি। সব স্কুলে কিন্তু এটা দেবে না, এই পার্টটা। বাকিগুলো দেখবে। আচ্ছা। তারপর হচ্ছে স্বপরাগ যোগের সুবিধা অসুবিধা। এখানে একটা মজার কথা বলি, আলাদা করে মুখস্থ না করে স্বপরাগ যোগের যেটা সুবিধা সেটাই দেখবে ইতরপরাগ যোগের অসুবিধা, এবং উল্টোটা। ওইটা একটু বুদ্ধি করে পড়বে। ঠিক আছে? এই যে এদের উদাহরণগুলো প্রত্যেকটার পড়বে। বায়ুপরাগী, জলপরাগী, যেমন ধরো পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা, পক্ষী পরাগী, পলাশ মাদার যেগুলো আছে, এদের সব উদাহরণগুলো তুমি করে যাবে। বৃদ্ধি বিকাশের সম্পর্ক করে যাবে। কোষচক্রের মানে কোষচক্রের নিয়ন্ত্রণ হারালে কি ঘটতে পারে বলো? দিনিশেক কি? এটা অবশ্যই দেখবে। এই চিত্রটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। দিনিশেক যেহেতু দেখো সেকেন্ড সামেটিভে তোমাদেরকে তো চোখ থেকে প্রশ্ন দেওয়ার সুযোগ নেই। মানে চোখের ছবি বা নিউরনের ছবি, তাই এখান থেকে কিন্তু ছবি কিন্তু সেকেন্ড সামেটিভে আসতেই পারে। টেলোমিয়ারের কাজ দেখবে, মাইটোসিস মিয়োসিসের পার্থক্য দেখবে। এর পাশাপাশি এবার চলে আসবো বংশগতি ও জিনগত রোগ। দেখো এই চ্যাপ্টারটায় একটা তো অঙ্ক আসবেই আসবে। এই অঙ্কটা তুমি কোনোভাবে এভয়েড করতে পারবে না। মাধ্যমিকেও আসবে, সেকেন্ড সামেটিভেও আসবে। তাহলে অঙ্কটাকে কিভাবে করতে হয় সেইটা কিন্তু যেন প্রত্যেকের জানা থাকে। যদি অসুবিধা হয় কারুর অঙ্ক কিভাবে করতে হয়, আমার চ্যানেলে চলে যাবে, মাধ্যমিকের প্লেলিস্টে চলে যাবে। এরকম অনেক অঙ্ক অনেক সহজভাবে করানো আছে। বা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আহ ফিনোটাইপ, জিনোটাইপ কাকে বলে? মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করো। বেঁটে মটর গাছ খাঁটি কেন? বা এই যে এখানে রোপণ করলে কি ফল পাওয়া যাবে, এইতে ক্রস করলে? টেস্ট ক্রস ব্যাকক্রসের যে সম্পর্ক, ঠিক আছে? সমস্ত টেস্ট ক্রস কি ব্যাকক্রস, নাকি সমস্ত ব্যাকক্রসই টেস্ট ক্রস? এই রকম ঘুরিয়ে ভাষা দিয়ে প্রশ্ন দিতে পারে, সেগুলো করে দেবে। মানুষের লিঙ্গ নির্ধারণ, এটা করলে কিন্তু একটু জিনটা দিতে পারলে খুব ভালো হয়, মানে SRY বা TDF, এই কথাগুলো একটু মানে কথাতে অ্যাড করে দেবে। জিন ও অ্যালিল সম্পর্ক, অসম্পূর্ণ প্রকটতা, ক্রসটা দেখিয়ে দেবে। মটরের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা দেখিয়ে দেবে। এটা দেখিয়ে দেবে। এটা মনে রাখার খুব সুন্দর একটা ট্রিক্স আছে। যারা আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট তাদেরকে আমি ট্রিক্সটা বলেছি, বা তোমাদেরকেও আরেকবার বলে দিচ্ছি, যে এইভাবে তুমি মনে রাখতে পারো যে গোপালপুরের হরিপদ বেরা প্যাকিং সেরে কাশ্মীরে লাফালো। এরকমভাবে তুমি মনে রাখতে পারো।
তো আচ্ছা, তারপর মটর গাছকে পরীক্ষার জন্য নির্বাচন করার কারণগুলো বলো। পুরুষদের হেটেরোগ্যামেটিক বলা হয় কেন? হোমোজাইগাস হেটেরোজাইগাস শব্দগুলো এগুলো দেখো ছোট প্রশ্নের মধ্যে আসবে, আর বাকি যেগুলো বলছি অঙ্কটা বড় প্রশ্নে আসবে। দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো এবং এর ফলাফল ব্যাখ্যা করো, এইভাবেও প্রশ্নটা দিতে পারে। না হলে আলাদা করে একটা প্রশ্ন হিসেবে অঙ্ক হিসাবে দিতে পারে, যেটা আমি একটু দেখাই। দেখো এইটা, এই প্রশ্নটা আলাদা করে এইভাবে অঙ্কর হিসেবেও কিন্তু দিতে পারে, এই অঙ্ক হিসেবেও দিতে পারে। লিঙ্গ সংযোজিত রোগ কাকে বলে? ঠিক আছে, আহ, এই প্রশ্নটা একটু দেখতে পারো, যদিও 14টা অতটা আমি ইম্পর্টেন্ট বলবো না। কাউন্সিলিং, জেনেটিক কাউন্সিলিং কি? এটা জেনেটিক কাউন্সিলিং কি এবং এর গুরুত্ব উল্লেখ করো। ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? এগুলো সব 2 নম্বরে কিন্তু আসতে পারে। এরপর বর্ণান্ধতার কারণ লক্ষণ। দেখো বর্ণান্ধতার অঙ্ক দিলে তাহলে এই প্রশ্নটা দেবে না, আর অথবা অঙ্ক না দিলে এইরকম ভাবে বর্ণান্ধতার প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। এছাড়াও প্রকরণ কাকে বলে, গুরুত্ব, লোকাস কাকে বলে, হিমোফিলিয়া, এ দেখো এরকম একটা অঙ্ক কিন্তু দিতেই পারে। হিমোফিলিয়া মানে বাহক বা হিমোফিলিয়া আক্রান্ত পুরুষকে একজন, সরি মানে পুরুষ তো বাহক হয় না, মানে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষকে যদি একটি স্বাভাবিক মহিলার সাথে বিয়ে দেওয়া হয় তাহলে তাদের সন্তান কিরকম হবে। থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন? থ্যালাসেমিয়াটা খুব 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 মানে ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। ইমাস্কুলেশন কি? এর ব্যবহার ও গুরুত্ব বলো। এছাড়া এই যে অঙ্কটা বললাম, এইরকম একটা অঙ্কও দিতে পারে। এর অরে ধরো, এর অরে এরকম লিঙ্গ সংযোজিত রোগ। দেখো তোমাদের তো 3টে রোগ আছে মেনলি, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। খালি লক্ষ্য করবে অনেকে ভুল করে, থ্যালাসেমিয়া দিলে কিন্তু তোমার হচ্ছে যে সেটা এক্স ওয়াই ধরে করবে না। বাকি বর্ণান্ধতা বা হিমোফিলিয়া যেটা থেকেই প্রশ্ন আসুক না কেন সেটাকে এক্স ওয়াই ধরে করবে। বাবা মা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে? মানে এই থ্যালাসেমিয়াটা হচ্ছে তোমার অটোজোম বাহিত রোগ, আর বাকি যে দুটো তোমাদের সিলেবাসে আছে এটা তোমরা নিশ্চয়ই জানো, সেগুলো হচ্ছে যে তোমার লিঙ্গ সংযোজিত রোগ, সেটা দেখবে। এরপর অভিব্যক্তি অভিযোজন, এই পর্যন্ত এই চ্যাপ্টার পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তো অভিব্যক্তি অভিযোজনে কি কি দেখবে? এখানে যেটা দেখবে এইচডিএস, হট ডাইলিউট স্যুপ, যেটা হট ডাইলিউট স্যুপ, গরম তরল ঝোল, এইটা দেখে যাবে। কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ারের সংজ্ঞা বা তাদের পার্থক্য দেখবে। ল্যামার্কবাদ ডারউইনবাদের তুলনা দেখবে। আদিম পৃথিবী, এই যে অরিজিন অফ লাইফের এই যে ধারণা বলতে এটা রেখাচিত্র ফর্মে একটু দেখে যাবো। কোনো স্কুলে কিন্তু এটা রেখাচিত্র ফর্মে দিয়ে দিতে পারে। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন কি? এর গুরুত্ব আলোচনা করো। জীবাশ্মের গুরুত্ব, জীবন্ত জীবাশ্ম এদের উদাহরণ করবে, বিশেষ করে জীবন্ত জীবাশ্ম উদাহরণ করবে বা সংজ্ঞা উদাহরণ করবে, মিসিং লিঙ্কের সংজ্ঞা উদাহরণ করবে। আচ্ছা, তারপর অবশ্যই যেটা দেখবে নিষ্ক্রিয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, এদের পার্থক্য। আবার এমসিকিউ আসতে পারে, সমসংস্থ অঙ্গ কিন্তু অপসারী বিবর্তনকে নির্দেশ করে, সমবৃত্তীয় অঙ্গ কিন্তু তোমার হচ্ছে যে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এগুলো কিন্তু দেখে যাবে। তার সাথে বায়োজেনেটিক সূত্র দেখবে। অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝো সেটা দেখবে। এবং এই হৃৎপিণ্ডের তুলনা, এটা বড় কোশ্চেনে দিতে পারে, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান। মানে ধরো একদম নিম্ন শ্রেণীর প্রাণী থেকে একদম আজকের আমরা মানে পক্ষী বা স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত কিভাবে হৃৎপিণ্ডের বিবর্তন ঘটেছে, সেই বিবর্তনের মাধ্যমে আমরা মানে কিভাবে আমরা যে বিবর্তন ঘটেছে সেটা কিভাবে প্রমাণ করি, এর সম্ভব হলে একটা মানে স্কেচ করে একটু পাশে ছবি দিয়ে দিও, তাহলে কিন্তু অনেক বেটার হবে। যেটা একটু আগে বলছিলাম অভিসারী অপসারী বিবর্তনের পার্থক্য, ডারউইনের যেটা বলেছিলেন ইন্টারস্পেসিফিক মানে আন্তঃপ্রজাতি বা অন্তঃপ্রজাতি যে সংগ্রাম, তাদের মিলারুরের পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিলারুরের পরীক্ষায় অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে একটা কথা বলি, মিলারুরের পরীক্ষায় অনেক বইয়ে অনুপাতটা কিন্তু ভুল থাকে। ঠিক আছে, সবসময় মনে রাখবে হাইড্রোজেনটা কিন্তু 1 ভাগ হবে, সবসময় মনে রাখবে হাইড্রোজেনটা 1 ভাগ হবে। তো সেইটা অবশ্যই তোমরা করে যাবে। এছাড়াও তোমার হচ্ছে যে এই প্রশ্নগুলো মেনলি করো, ব্যবহার অব্যবহার সূত্র আলাদা আলাদা করে তোমরা এটা করতে পারো। রুই, সুন্দরী, ক্যাকটাস অভিযোজন, এদের অভিযোজন করে যাবে। এইটা পড়লে তোমরা কিন্তু অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে। তোমাদের প্রিপারেশন কেমন জানাও, বা এই প্রশ্নগুলো তোমার করা আছে কিনা সেটা একটু কমেন্টে জানাও। জেরোফাইট, এগুলো ছোট প্রশ্ন। জেরোফাইটের বৈশিষ্ট্য, মৌন নৃত্য কি? মৌন নৃত্য নিয়েও একদম ডিটেলসে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, মাধ্যমিকের প্লেলিস্ট থেকে খুঁজে নেবে। মানে মৌন নৃত্যটা কেন ওই ভিডিওটা দেখতে বলছি, কারণ ওখানে তোমার হচ্ছে যে অনেক ডিটেলসে আমি ভিডিওটা বুঝিয়েছি, ওটা একটু পারলে দেখে নিও। অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক, ডারউইনবাদের দুটো সীমাবদ্ধতা, ল্যামার্কবাদ ডারউইনবাদের মধ্যে তুলনা। দেখো ল্যামার্কবাদ আর ডারউইনের যে বেসিক পার্থক্য সেটা কিন্তু অবশ্যই করে যাবে। ঠিক আছে, তার বেসিক কনসেপচুয়াল যে পার্থক্য সেটা অবশ্যই করে যাবে। এবং তার সাথে সাথে জেরোফাইটের বৈশিষ্ট্য এইটা করে যাবে। ঠিক আছে,
আচ্ছা, তোমরা হয়তো অনেকেই এটা নিশ্চয়ই লিখে নিয়েছো। তবে এর পাশাপাশি বলে দিচ্ছি এর পিডিএফটা আমি একদম ফ্রিতে এই নামে, এই বায়োউইজার্ড দেবাংশু, এটা তো ইউটিউব চ্যানেলের নাম, বায়োউইজার্ড দেবাংশু নামেই প্লে স্টোরে অ্যাপ আছে। বায়োউইজার্ড দেবাংশু নামেই প্লে স্টোরে অ্যাপ আছে। তুমি অ্যাপের মধ্যে ফ্রি মেটেরিয়াল সেকশানে একদম সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটা আমি আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো। SHU সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো, বা এই বলে সার্চ করলো, সেখান থেকে পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, আমি টোটালটা বলে দিলাম। মানে এইভাবে অ্যাপটা ডাউনলোড করে তুমি এখানে লগ ইন করলি ফ্রি মেটেরিয়াল সেকশানে তুমি হচ্ছে যে এই যে ফ্রি মেটেরিয়াল সেকশানে তুমি সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করছি টোটাল জিনিসটা আমি আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো করে যাও একদম। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের সেকেন্ড সামেটিভে খুব ভালো প্রশ্ন, মানে খুব ভালো তোমাদের পরীক্ষা হবে। আর এই রিলেটেড বেশ কিছু এমসিকিউ আমি আমার চ্যানেলেও রেগুলার বেসিসে আলোচনা করছি। তার জন্য তোমরা বায়োউইজার্ড দেবাংশু যে চ্যানেলটা আমি বললাম, স্যার যে লিঙ্কটাও দিয়ে দিয়েছেন, এই চ্যানেলটা ভিজিট করতে পারো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।